অগ্রণী ব্যাংকের চট্টগ্রামের লালদিঘি পূর্ব কর্পোরেট শাখার ভল্ট থেকে 4 কোটি 38 লাখ টাকা উধাও হওয়ার অভিযোগ উঠেছে। আমানতের এই অর্থের ঘাটতি ধরা পড়ে নিয়মিত হিসাব মেলানোর সময়। এই ঘটনায় ব্যাংকের সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ কামরুল হোসেন ও জাফরুল্লাহ তানভীর নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গেল 10 আগস্ট শাখার জেনারেল ম্যানেজার অজ্ঞাতনামা আরও কয়েকজনকেও আসামি করে মামলা দায়ের করেন। বলা হয়, ভল্টে টাকার বান্ডিলে বড় নোটের ভেতর ছোট নোট ঠুকিয়ে প্রকৃত অর্থের পরিমাণ কম দেখানোর অভিযোগ রয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগ, ঘাটতির অর্থ হাটহাজারীর উত্তর বুরিশচর এলাকায় ইশরাত এগ্রো নামের একটি গরুর খামারে বিনিয়োগ করা হয়। তবে গ্রেফতার জাফরুল্লাহ তানভীরের পরিবারের দাবি, তিনি ব্যাংকের কর্মকর্তা বা কর্মচারী নন এবং তাকে পরিকল্পিতভাবে মামলায় ফাঁসানো হয়েছে। এই ঘটনায় দুটি মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপের যোগাযোগ ও তথ্যের রেকর্ড সহ 64 জিবির একটি পেনড্রাইভ জব্দ করেছে পুলিশ। বিষয়টি তদন্ত করছে কোতোয়ালি থানা পুলিশ। এ বিষয়ে আমরা আরো একটু বিস্তারিত জানবো। যুক্ত হচ্ছি জুবাইর রিফাতের সাথে। রিফাত, এই ঘটনা সম্পর্কে আপনার কাছে কি বিস্তারিত আছে জানাবেন। যদি এখন পর্যন্ত আসলে ব্রাঞ্চের অবস্থা বেশ থমথমে। যেই বিষয়টি মূলত আজকে সকাল থেকে জানাজানি হয়েছে, সেই ঘটনা জানাজানির পর কিন্তু যারা গ্রাহকরা আসছেন স্বাভাবিকভাবে তাদের মতো এক ধরনের একটা আতঙ্ক বা উৎকণ্ঠা আসলে কাজ করছে। যেহেতু স্বাভাবিকভাবেই চট্টগ্রামের খাতুনগঞ্জ একেবারে একটি বাণিজ্যিক এলাকা এবং তার পাশেই কিন্তু চট্টগ্রামের টেরিবাজার পোশাকের জন্য সবচেয়ে ব্যস্ততম যে এলাকাটি, তার পাশেই রয়েছে হকার্স মার্কেট। অর্থাৎ এই যে ব্রাঞ্চটি, এই ব্রাঞ্চের আশেপাশেই কিন্তু আসলে ব্যবসায়িক যে হাবগুলো সেগুলো রয়েছে। ফলত এই ব্রাঞ্চের উপরে আসলে মানুষের আস্থার জায়গাটা সবচেয়ে বেশি। এছাড়া আসলে সাম্প্রতিক সময়ে বেসরকারি ব্যাংকগুলো নিয়ে আসলে যে ধরনের যে টানাপোড়েন অবস্থা সৃষ্টি হয়েছে, স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে সেই জায়গা থেকে এই ধরনের ব্যাংকগুলোর উপর আসলে অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, এই ব্যাংকগুলোর উপরেই আসলে মানুষের আস্থার জায়গা বেশি। স্বাভাবিকভাবে এই ঘটনা জানাজানি হওয়ার পর থেকে গ্রাহকদের মধ্যে এক ধরনের একটি চাপা আতঙ্ক কাজ করছে। অন্যদিকে কর্মকর্তারাও কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের মুখ খুলছেন না। স্বাভাবিকভাবে যেহেতু এত বড় একটি ঘটনা ঘটে গিয়েছে, তবে দু একজন আনঅফিসিয়াল বক্তব্যে আমাদেরকে যেমনটি বলেছেন, এখন পর্যন্ত আসলে এই যে ব্রাঞ্চে আসলে উপমহাব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক অর্থাৎ ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন, 4 থেকে 5 জনের কর্মকর্তা, তারা আসলে এখন পর্যন্ত ঢাকার সাথে সরাসরি যোগাযোগ করছেন। আমাদেরকে যেমনটি বলছেন যে দৌড়ঝাঁপের ভেতর দিয়ে তাদের আসলে যেতে হচ্ছে, যেহেতু স্বাভাবিকভাবে অত্যন্ত চাঞ্চল্যের সৃষ্টি করেছে পুরো চট্টগ্রাম জুড়ে এই ঘটনাটি। এবং স্বাভাবিকভাবেই আসলে এই যে 4 কোটি 38 লাখ টাকা, সেটি কিন্তু এক দফায় কিন্তু আসলে ব্যাংক থেকে সরানো হয়নি, সেটি কিন্তু আসলে ধাপে ধাপে সরানো হয়েছে। এবং সেই টাকা সরানোর জন্য আসলে অনেকগুলো কৌশলও আসলে এই যে ক্যাশ ইনচার্জ কামরুল, তাকে কিন্তু অবলম্বন করতে হয়েছে। এবং পুলিশের জিজ্ঞাসাবাদেও আসলে সে স্বীকার করেছে কিভাবে আসলে টাকাগুলো সে এখান থেকে সরিয়েছে এবং কোন জায়গায় আসলে ইনভেস্ট করেছে। বাদবাকি যে তথ্য, সেটি হয়তো পুলিশের তরফ থেকে অথবা ব্যাংক কর্তৃপক্ষ যদি আনুষ্ঠানিকভাবে আমাদের সাথে কথা বলে, সেক্ষেত্রে আমরা জানতে পারবো। এ ছিল আসলে অগ্রণী ব্যাংক থেকে যে 4 কোটি 38 লাখ টাকা উধাও হলো, সেটির সর্বশেষ খবরাখবর। রিফাত, আপনাকে ধন্যবাদ।